নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড উইথ অনিমা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কান্ট্রি চিকেন রেসিপি। দেশি মোরগের মাংস খুব টেস্টি হয়, অসাধারণ খেতে হয়। খুব ইজিভাবে আমি এই রান্নাটা করব, আর সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে এখানে আমি শেয়ার করব। আর দেরি না করে তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি 800 গ্রামের মতন চিকেন ইউজ করছি। আর মাংস বানানোর জন্য যে মশলাগুলো আমার লাগবে সেগুলো প্রথমে গুছিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা আদা, রসুন, কুচানো পেঁয়াজ, স্লাইস করে রাখা পেঁয়াজ আর লঙ্কা। আর এখানে গুঁড়ো মশলা আমি নিচ্ছি ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ আর ব্ল্যাক পেপার। এখানে নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা। মাংসটা বানানোর জন্য প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা আদা, রসুন, কুচানো লঙ্কা আর গ্রেট করে রাখা পেঁয়াজ। তারপর এখানে অ্যাড করে দেব পরপর গুঁড়ো মশলা। জয়ফলকে আমি এখানে গ্রেট করে দিচ্ছি আর সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাংসটাকে মেখে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। হাতে বেশি সময় নেই তো, তাই আমি মাত্র 15 মিনিট এটাকে রেখেছিলাম। ভালো করে মাংসটাকে মেখে নিয়েছি, এখন এটাকে রেখে দেব ম্যারিনেশনের জন্য। এখন একটা কড়াইতে সরষের তেল গরম করে প্রথমে আলুগুলো ফ্রাই করে নেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে। আলুগুলো এখানে আমি লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা। গরম মশলা এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, স্টার আনিস, এলাইচি, লবঙ্গ। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এখানে স্লাইস করে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে এখন পেঁয়াজটাকে এখানে আমি ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজ ভাজার সময় সামান্য পরিমাণে আমি চিনি অ্যাড করব। চিনি অ্যাড করলে মাংস কালারটা দারুণ হয়, তো সামান্য পরিমাণে আমি এখানে চিনি অ্যাড করলাম। এখন যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা মাংসটাকে আর সামান্য পরিমাণে ভালো করে মিক্স করে দেব। আর গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। প্রথম 15 থেকে 20 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রেখে মাংসটাকে কষাবো। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে চাপা দিয়ে মাংসটাকে কষাবো। 2 থেকে 3 বার এরকম ঢাকা দিয়ে মাংসটাকে কষাবো। যতক্ষণ মাংসটা ওখানে কষানো হচ্ছে এখানে আমি জল গরমের জন্য বসিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে অ্যাড করে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরি অ্যাড করার পরে আরও কিছুক্ষণ আমি মাংস কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। টমেটো পিউরি অ্যাড করার পরে মাংস কালারটা দেখুন কি সুন্দর লাগছে। মাংসটা যখন ভালো করে কষানো হয়ে যাবে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু। আলু অ্যাড করার পরে আরও আমি 5 থেকে 7 মিনিট সব কিছুকে কষিয়ে নেব। আলু মাংসকে মিক্স করে দেব। হ্যাঁ, মাংসটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দেব গরম জল।
জল অ্যাড করার পরে সব কিছুকে আমি ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব আর মাংসটাকে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে আমি হাই রাখবো। সব কিছুকে মিশিয়ে আমি আরেকবার ঢাকা দিয়ে রেখে দেব। এখন ঢাকনাটা খুলে সব কিছুকে আরেকবার মিক্স করে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হলেই তার মানে আমাদের মাংসটা একদম রেডি হয়ে গেছে। এই তো আলু সেদ্ধ হয়ে গেছে, তার মানে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। দেশি মুরগির মাংস সব থেকে খেতে টেস্টি হয়। এই মাংস রান্নাটাও খেতে অসাধারণ হয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই সিম্পল মাংস রান্নাটা। আমার এই চিকেন ভিডিও রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।